আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। প্রধান উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত ভান্ডারী জুলাই আগস্টে ঐতিহাসিক ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ২ শাখার সিনিয়র সহকারী সচিব জ্যোতি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 এর 1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে 7 দিন পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবে। শুক্রবারও চলবে মেট্রো রেল। যাত্রীদের চাহিদা অনুযায়ী জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল চলতি সপ্তাহ থেকে শুক্রবারও চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আজ গণমাধ্যমকে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী 20 সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে। তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে শুক্রবার থেকে মেট্রো রেল তাঁতিপাড়ায় থামবে। তাই স্টেশনটি পরিচালনা কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ, ঘুষ না দিলে ফাইল নড়ে না ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফওয়া খালিদ হোসেন বলেছেন, দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। টেবিলে টেবিলে ঘুষ না দিলে ফাইল নড়ে না। লাল ফিতার দৌরাত্ম্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক দেশ গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ আসছেন বাংলাদেশে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ বাংলাদেশ সফরে আসছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। দুদিনের সফরে রাইসার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন এতক্ষণ আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।